আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রায়হান সানি। আমার এই ভিডিওটি যেটা আমি এখন করছি সেই ভিডিওটি আমাকে স্পন্সর করেছে ক্যালিগ্রাফি শপ বিডি, বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউটের একমাত্র অ্যাফিলিয়েশন। তো আপনারা এখানে ক্যালিগ্রাফি ও শিল্পকর্ম, ক্যালিগ্রাফি সংশ্লিষ্ট ব্যাংকনোট, মুদ্রা, শিল্প সম্পর্কিত তথ্য এবং ব্যবহারিক বই, শিল্পকথা ম্যাগাজিন এবং সকল ক্যালিগ্রাফির ম্যাটেরিয়াল পেয়ে যাবেন ঘরে বসে। তো এবার মূল ভিডিওতে যাই। তো আপনারা দেখছেন যে আমি যে ভিডিওটি করছি এটা আমি আমার অফিসে বসে করছি। আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং আমার টিকটকে এবং ইনস্টাগ্রামে এবং লিঙ্কডইন এবং টুইটারে আপনারা যারা এবং যে নতুন থ্রেডস বের হয়েছে ইনস্টাগ্রামের, সেখানে আপনারা যারা আমার সাথে সংযুক্ত আছেন আপনারা অবশ্যই জানেন যে আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমি 2D 3D ডিজাইন করে থাকি এবং আমি এটা করে আসছি প্রায় 2013-14 সাল থেকে। তখন আমি প্রথমে শিখেছি, অবশ্যই এটা আমাকে শিখতে হয়েছে। তো আমি এটা যখন শিখেছি তখন থেকে আমি চেষ্টা করেছি যে এটার যে একটা ইকোনমিক অপরচুনিটি আছে, এটার যে একটা উদ্দেশ্য আছে যে আমি এটা করে কি করব, সেটার চিন্তাধারা তখন থেকে আমার মধ্যে ছিল এবং সেটার প্রেক্ষিতেই এই পর্যন্ত আমার আসা। তো এই ভিডিওতে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করছি। আমি ভেক্টর ট্রেসিং করছি, আর আমরা বাংলাদেশে এটাকে সাধারণত পাথ করা বলে থাকি, PATH। পাথ মানে হচ্ছে যে আমি যে এই লাইনগুলো করছি, এই লাইনগুলো হচ্ছে মানে এইটা র্যাস্টার ফাইলে থাকে। এটা ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা রেজুলেশন ততটা ভালো না, কিরিকিরি। অবশ্য আমরা যারা এরকম পেশাদার, মানে অনেক দিন যাবৎ গ্রাফিক ডিজাইন করি, আমাদের কাছে এর থেকেও ভালো উপায় আছে। ভালো বলতে মানে এর থেকে আমার কম সময়, মানে এত কষ্ট করে করতে হবে না, আমার এরকম অপশন আমার কাছে অবশ্যই আছে। তবে ব্যাপার হচ্ছে যে এই কাজটা যেটা আমি এখন করছি এটা বেশ ভালো একটা অ্যামাউন্টের কাজ, এটা অনেক দামি একটা কাজ এবং এটার যে পেমেন্ট, মানে আমি যে টাকাটা পাবো সেটা অনেক বেশি। তো সেই জন্য আমি একটু এটার পিছনে শ্রম বেশি দিলেও আমার সমস্যা নেই। আর আমরা যারা মানে গ্রাফিক ডিজাইন করে থাকি আমাদের একটু ব্যাপার স্যাপার থাকে আলাদা, আমাদের ইনকামের যে সিস্টেমটা সেটা আলাদা থাকে, ফ্রিল্যান্সিং করলে সেটা আলাদা থাকে, পার্সোনাল কোনো বিজনেস থাকলে সেটাও আলাদা থাকে। তো সেই হিসেবে আমরা কখনোই মানে মানে ব্যক্তিগতভাবে আমরা চিন্তা করি না যে সেটাকে আলাদা করব। তো আলাদা না করে আমরা সমন্বিতভাবে বা একীভূতভাবে আমরা করে থাকি। তো এই ভেক্টর ট্রেসিং মানে এটা যদি দরকারি আমি বুঝাতে চাই, আমি ইনশাল্লাহ এরপরে আরও অনেক ভিডিও দেব। তো ভিডিও দিলে আপনাদেরও সুবিধা হবে, কারণ হচ্ছে যে আমরা ইদানিং দেখি টিকটক দেখি বা ইউটিউব রিলস দেখি, ইউটিউবে শর্টস দেখি, আমরা ফেসবুকে রিলস দেখি। আসলে হয় কি যে আমরা হয়তো ক্যাপকাট অথবা প্রিমিয়ার প্রোর মতো সফটওয়্যার ইউজ করি এবং সেখানে অনেক টেমপ্লেট থাকে, সেগুলো আমরা ব্যবহার করে ফেলি এবং ব্যবহার করে হয়তো আমরা একটা ছবি তুলেছি কোথাও একটা খুব ভালো সুন্দর জায়গায় গিয়ে, তো সেই ছবিটাই আমরা মানে সেটা একটা টেমপ্লেটে বসিয়ে একটু মিউজিক দিয়ে সেটাকে হালকা পাতলা এডিটিং করেই আমরা দিয়ে দিই। অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের সৃজনশীলতার কোনো কিছু আসে না আসলে। আর সৃজনশীলতা আসে না এই কারণ আপনি যখন টাকা ইনকাম করবেন কোনো কিছু করে, সেখান থেকে আপনার একটা মানে আলাদা আপনার টান থাকবে, সেই কাজের প্রতি আপনার গুরুত্ব থাকবে। এবং আপনি যদি ধরেন এমনি আপনার মনে চাইলো, আপনি আপনার বন্ধুবান্ধব সবাই আছে, আপনার পরিবার সেটার সাথে যুক্ত আছে, তো আপনি যদি তাদেরকে শুধু দেখানোর জন্য ভিডিও তৈরি করেন সেটা একরকম। আর আপনি যখন মানে চিন্তা করবে যে না আমি একটু ভিডিওতে একটু কোয়ালিটি জিনিস দিতে যাচ্ছি, মানুষের উপকার হবে এমন কিছু, তাহলে ওইটার ব্যাপার আরেক রকম। তো গ্রাফিক ডিজাইনের ব্যাপারে কিছু কথা বলতে চাইলে আমি আগেই শুরুতে আমার স্পন্সরের কথা বলেছি। ক্যালিগ্রাফি শপ অনেকগুলো অফার করে এবং আমাদের এখানে অনেকগুলো বই আছে, ব্যবহারিক বই, এবং মানে বলা যায় দুর্লভ বই। ম্যাক্সিমাম বই আমাদের বিদেশ থেকে আনতে হয়, আর এই বইগুলো বিক্রি হয় ক্যালিগ্রাফি শপের মাধ্যমে। আপনারা এই যে লোগো দেখতে পাচ্ছেন, মানে আমি যেটা করছি এটা দিয়ে লোগো হয়, মনোগ্রাম হয়। আপনার ব্যবসা থাকতে পারে, আপনার দোকান থাকতে পারে, অফিস থাকতে পারে,
সেগুলোর জন্য আপনি সহজেই আমাদের কাছ থেকে বা ক্যালিগ্রাফি শপে আপনি যোগাযোগ করে ক্যালিগ্রাফি শপের আমাদের এই যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, মানে ফেসবুক যে মূল প্রোফাইলটা, সেই প্রোফাইলটাতেই সবচেয়ে বেশি ট্রাফিক থাকে। আপনারা সেটার মধ্যে গিয়ে বহু কিছু খুঁজে পাবেন যেগুলো আপনি আগ্রহী হবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি চিন্তা ভাবনা নিয়েছি যে আমি যেসব গ্রাফিক ডিজাইন করি এগুলো বেশ ভালো ডিম্যান্ড, গ্রাফিক ডিজাইনের সবসময় ডিম্যান্ড ভালো থাকে। আপনি ফ্রিল্যান্সার হয়ে আপনি বিদেশি টাকা ইনকাম করতে পারবেন, দেশে রেমিটেন্স আনতে পারবেন। আপনার যে মূল চাকরিটা থাকে সেই চাকরির সাথে আপনি আলাদা করে আপনার ইনকামের একটা ব্যবস্থা করে নিতে পারবেন। তো সেইটার জন্য আপনার একটা বড় ধরনের সাপোর্ট হবে, আপনার ফ্যামিলির জন্য সাপোর্ট হবে, অথবা আপনার ফিউচার প্ল্যানিংয়ের জন্য সাপোর্ট হবে। অবশ্যই মনে রাখবেন আমাদের দেশে এখন প্রতিযোগিতা অনেক বেশি। আপনি যে কোনো চাকরি খুঁজতে যাবেন সেখানে আপনার অনেক রিকোয়ারমেন্টস দরকার হবে, আপনার অভিজ্ঞতা দরকার হবে, এবং এরকম কিছু মানে আমরা বলি বিশেষ দক্ষতা বা স্পেশাল স্কিল আপনার দরকার হবে, যে আসলে আপনি যে কাজ করবেন এর মাঝে আপনাকে অনেক কিছুর মধ্যে পড়তে হবে। তো আপনি কি কি পারেন, তো আপনি যদি সেগুলো পেরে থাকেন তাহলে আপনার চাকরি পেতে সুবিধা হবে, সবাই আপনাকে অন্যভাবে দেখবে, এবং আপনার কাজের মানে মূল কথা হচ্ছে কাজের অভাব থাকবে না। অনেকে আমরা দেখি যে যারা মূলত টিকটক করে, আসলে টিকটকে তেমন এখন আর ইনকাম করতে পারে না, মানে তরুণ যারা আছে অল্প বয়সের, কারণ হচ্ছে যে এখন মানে এত পরিমাণ প্রতিযোগিতা যে আপনি কোনো কিছু করবেন সেখানে মানে আপনার ভিডিওটা দেখবে কে। আর দেখার বিষয় হচ্ছে যে আমরা যদি বিনোদনের জন্য টিকটক দেখি তাহলে একরকম, আর আরেকটা হচ্ছে যে যখন আপনি চিন্তা করবেন যে না আমি ভিডিওটা বানাচ্ছি, এটা আমার একটা পোর্টফোলিও হতে পারে, আমি কি কি কাজ পারি, কি কি কাজ করি, এটা যদি অন্য কেউ দেখে হয়তো তার প্রয়োজন হতে পারে আপনাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া। তো আপনি যদি কাজটা না পারেন তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না, এবং আপনি কাজটা পারলেই তো পরে এই কাজ সম্পর্কিত আপনি জিনিসপত্র আপলোড করতে পারবেন টিকটকে অথবা ইনস্টাগ্রামে। তো সেই জন্য সেই দিক দিয়েও আপনার একটা সুবিধা হবে। তো আমি এই জন্যই চিন্তা করেছি যে আপনাদের জন্য এরকম শিক্ষণীয় কিছু ভিডিও আনবো। আমার প্রায় বেশ ভালো সময় আমার এই ডিজাইনের পেছনে চলে যায়, তো এর মাঝে দিয়ে যদি আমার একটু সুবিধা হয়, সুযোগ করতে পারে, তখন আমি এরকম ভিডিও তৈরি করব। আর যেহেতু ক্যালিগ্রাফি শপও আমার এই ভিডিওটার জন্য স্পন্সর করেছে, তাদেরকে আমি খুবই ধন্যবাদ দিচ্ছি, মানে শ্রদ্ধা করছি, কারণ ব্যাপার হচ্ছে যে আপনি যে কোনো কিছু করার পিছনে তো আপনার অবশ্যই খরচা আছে, আপনার সময় আছে, আপনার শ্রম যাচ্ছে। তো সেই হিসেব করে আপনি যদি ফ্রিতে কোনো কাজ করেন তাহলে সেটায় গুরুত্ব থাকে না, মানুষ সেটাকে মানে সেভাবে গুরুত্ব সহকারে নিবে না, এবং আপনি যদি কোনো একটা কাজ করে আপনি যদি উপার্জন না করেন, কিছু টাকা না পান, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে কাজটা আর করতেও চাবেন না, মানে ফ্রিতে কেউ করতে চায় না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি টাকা পয়সা নিয়েই কাজ করতে চান, মানে আপনি টাকা পয়সা ইনকাম করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এমন কোনো সেবামূলকই কাজ করতে হবে, অথবা সার্ভিস যেটাকে আমরা বলি, তো এরকম আপনাকে সার্ভিস দিতে হবে যে সার্ভিসে আপনি ওরকম মানে ইনকাম করতে পারবেন, মানে হাই লেভেলের আপনার খুব প্রফেশনাল উন্নত মানের স্ট্যান্ডার্ড হতে হবে, মানুষ দেখে পছন্দ করবে, সেগুলো আপনার থেকে কিনবে। আর এই ভার্চুয়াল জগতে আমরা এখন অনেক দেখি যে মানে সাকসেস পাওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। আসলে সাকসেস পাওয়াটা কোনো কঠিনই ব্যাপার না, সেটা হচ্ছে আপনার শুধু জানাশোনা থাকতে হবে, আপনার কাজ পারতে হবে। তারপরে গ্রাফিক ডিজাইন মূলত আমি করে থাকি, এবং আমি বলা যায় এখন পর্যন্ত ওরকম সময় নিয়ে শেখাইনি কাউকে, কারণ হচ্ছে গ্রাফিক ডিজাইনে অনেক অনেক জটিল প্রক্রিয়া থাকে, এটার মধ্যে সৃজনশীলতা থাকে, এবং সৃজনশীলতার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি শিখলে আপনি পারবেন, এবং আপনার নিজের মধ্যে যা আছে, আপনার যে চিন্তাধারা, আপনি যেটা পছন্দ করেন সেটাও আপনার মধ্যে থাকবে, আপনি ওইভাবে শুরু করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি টাকার কাজ করতে চান অবশ্যই আপনাকে শিখতে হবে, এবং ক্যালিগ্রাফি শপের কোর্স আছে বিভিন্ন ধরনের, এবং ফ্রি কোর্সও আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি গ্রাফিক ডিজাইন অথবা অনুবাদ, সম্পাদনা, বই লেখা, লেখক হওয়া, তারপরে কবিতা লেখা, মানে
আপনি যদি কোনো এরকম বুদ্ধিভিত্তিক কাজ করতে যান, এর মধ্যে আপনার যেটা সবচেয়ে বড় জরুরি হবে সেটা হচ্ছে গ্রহণযোগ্যতা পাওয়া। মানে মানুষ আপনাকে দাম দিবে কিনা, আপনি কাজ পারেন সেটা আপনিই তো জানলেন, আপনি নিজে কাজ করেন, মানুষ তো আর সেটা জানলো না। তো সেটার জন্য আরেকটা ভালো উপায় হচ্ছে যে সার্টিফিকেট অথবা কোনো সনদ পাওয়া। আমরা জানি যে সনদ অনেক কঠিন জিনিস, তবে ক্যালিগ্রাফি শপ থেকে আপনারা বিভিন্ন ধরনের এরকম মানে গ্রাফিক ডিজাইন রিলেটেড ক্যালিগ্রাফি, তারপরে শিল্পকলা, ছবি আঁকা, ছবি এডিট করা, প্রফেশনাল ফটোগ্রাফি, বিয়েতে ছবি তোলা, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা যেগুলো আপনারা মূলত টাকা পয়সা ইনকাম করতে পারবেন সেই ধরনের জিনিস আপনারা ক্যালিগ্রাফি শপে পেয়ে যাবেন। আর ক্যালিগ্রাফি শপের সাথে যুক্ত হওয়ার আর একটা মূল কারণ হচ্ছে কারণ এইখানে আসলে আপনি দেখবেন ম্যাক্সিমাম সময় হয়তো আপনি একটি কাজ পেয়েছেন, পরে আর আপনি কাজ পাচ্ছেন না, মানে আপনি ফ্রি সময় খাটাচ্ছেন। আসলে ফ্রি সময়টা একটু প্রবলেম আমাদের সবার জন্য, এটা একটা সমস্যা। যদি আমরা খুব বেশি ফ্রি থাকি তাহলে আমরা আর পরে কাজ করতে পারি না, অনেক কাজ ভুলে যাই। আর সৃজনশীল কাজে অবশ্যই আপনাকে সবসময় সক্রিয় থাকতে হবে, আপনার নিজের ভালো কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে যেখানে আপনি কাজগুলো করবেন, এবং একই সাথে আপনি এগুলো ভিডিও দিয়েও দিতে পারবেন। এই যে টিকটক এবং ইনস্টাগ্রামে রিলস যারা করে, মেজরিটি কিন্তু আসলে এখন আর তেমন ইনকাম করছেন না, কারণ তাদের ওই সুযোগটা চলে গেছে। এবং অনেক যাদের শুধু বড় বড় বিজনেস আছে এবং মানে যারা আমরা বলে থাকি সেলিব্রিটি, শুধু তাদেরই একটু হয়তো সুবিধা হয়। আর আমরা যারা নতুন বিগিনার অনেক সময় আমরা চেষ্টা করি, সেটা সম্ভব হয়ে ওঠে না। আর টিকটক প্ল্যাটফর্ম, ফেসবুক প্ল্যাটফর্ম, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে যে আপনি ইনকাম করবেন, সেই ইনকাম সোর্সটা অনেক কঠিন, এটার উৎসটা অনেক কঠিন। আপনি টাকা ইনকাম করে আপনি কিভাবে টাকাটা হাতে পাবেন? তারপরে আমরা ইদানিং আরেকটা মহামারী দেখছি, সেটা হচ্ছে অনেক ধরনের জুয়া খেলা হচ্ছে, সবাই পায়ে মানে এটা এটা এই ফাঁদে পা দিচ্ছে, পা দিয়ে লক্ষ লক্ষ টাকাও নষ্ট করছে। আসলে এগুলো সবই বোকামি। আমাদের একটা মূল মানে আমরা যেটাকে বলি বচন অথবা ইংরেজিতে মটো বলি, সেই মটো হচ্ছে যে আসলে কাজ ছাড়া কখনো ইনকাম হয় না, কাজ ছাড়া আপনি টাকা কামাই করতে পারবেন না। এটা কখনোই সম্ভব না যে আপনি টাকা কামাই করতে চান কিন্তু আপনি কোনো কাজ করবেন না, আপনি ঘরে বসে থাকবেন, অথবা আপনি একটা জুয়ার ওয়েবসাইটে যাবেন, অথবা একটা অ্যাপস নামিয়ে আপনি জুয়া খেলবেন, সেটা আপনি বিকাশ থেকে অথবা আপনার নগদ থেকে আপনি টাকা ভরে আপনি ওগুলো খেলা শুরু করবেন। আসলে এসব বোকামি করা উচিত না। আমরা এরকম খুব মানে যেটা দরকারি কাজ, আমরা এই যদি দরকারি কাজগুলো শিখতে পারি তাহলেই কিন্তু আমাদের সুবিধাটা হয়। আমরা যখন এসব দরকারি কাজ শিখবো, মানুষের সুবিধা হয়, বিজনেস, বড় বড় বিজনেসে এসব গ্রাফিক ডিজাইন কাজে লাগে, তারা আপনাকে ভাড়া করবে, আপনার কাজগুলো কিনবে। এবার গ্রাফিক আমি যেটা করছি সেটার বিষয়ে আরেকটু ফেরত আসি। তো এইখানে আমি যেটা মূল করছি সেটা হচ্ছে ভেক্টর ট্রেসিং বা পাথ করছি। তো এই পাথে করার মূল কারণটা হচ্ছে, এই পাথ আমি সচরাচর করি না, কারণ হচ্ছে এটা অনেক সময় লাগে এবং আমি মানে এর থেকেও দামি কাজ করি। মানে এই কাজটা মানে যদি আমি এমনি নর্মালি আমি চিন্তা করি যে না, এটাই কোনো টাকা পয়সা আমি ইনকাম করতে পারবো না, তাহলে আমি এই কাজটা কখনোই করি না। কারণ হচ্ছে এটা প্রচুর সময় লাগে এবং আমি একজন পেশাদার হিসেবে আমি জানি যে কিভাবে কি করা যায়, কিন্তু তারপরও করছি। কারণ হচ্ছে আপনারা খেয়াল করবেন, এই যে ছবি, এই যেই ছবির উপর আমি গাইড হিসেবে ব্যবহার করে ওইটার উপর দিয়ে আমি পাতগুলো টেনে হরফগুলো, আরবি হরফগুলো আমি লিখছি, সেই হরফগুলো কিন্তু নিচেরটা কিরিকিরি, মানে আপনি যদি সেগুলোর এজ বা একদম পাশে দেখেন, সেটা কিন্তু খুব ভালো দেখায় না এবং এটা শার্প না। তো এটা শার্প করতে হলে আমরা কি করি? ক্লিপিং মাস্ক করি। ক্লিপিং মাস্ক হচ্ছে গ্রাফিক ডিজাইনে আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ ইউজ করেন তাদের কাছে অনেক পরিচিত একটা শব্দ। তো এই ক্লিপিং মাস্ক করলে কি হবে, আমি পিছনের রঙটা ঠিকই পাবো, ব্যাকগ্রাউন্ডের রঙটা, এবং আমার এই হরফগুলো আলাদা করতে হবে, সেজন্য আমি একটু বেশি করেছি। আর এই কাজটা আমি এই জন্যই একটু বেশি দাম দিয়ে নিয়েছি, মানে এই কাজটা আমি যার কাছ থেকে পেয়েছি তাকে আমি বলেছি যে আমাকে বেশ ভালো অ্যামাউন্ট দিতে হবে, তাছাড়া আমি এই কাজটা করে দেব না। পরে বায়ার আমার সাথে অনেক এটা নিয়ে মানে যেটাকে বলে, আমরা এটাকে দরাদরি করেছি যে আমরা
কত টাকায় আমরা এটায় উপনীত হব যে হ্যাঁ এই টাকা দিলে আমি কাজটা করে দিব। তো সেই হিসেবে বেশ ভালো একটা অ্যামাউন্টই এটা থেকে আসবে আমার। তো সেই জন্য আমি অবশ্যই খুশি, আলহামদুলিল্লাহ। আর টাকার কাজ করলে একটা সবসময় একটা খুশি খুশি ফিল হয়, কারণ আপনি ইনকাম করলে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন, আপনি জমাতে পারবেন। আপনার ভবিষ্যৎ প্ল্যান আছে, আপনি হয়তো একটা বাইকের মালিক, আপনি একটা বাইক চালান, আপনার বাইকের তেল খরচা আছে, সার্ভিসিং খরচা আছে। তারপরে একটা বাইক হুট করেই অনেক টাকা দিয়ে কেনা যায়, কিন্তু একটা বাইক কিনে আপনি সেটাকে তো পালতে হবে। তো সেই হিসেবে আমরা যারা ডিজিটালি কাজ করি আমাদের বেশ ভালো অ্যামাউন্টের ইনকাম করতে হয়। তারপরে আমরা যারা ঢাকা শহরে থাকি অথবা চট্টগ্রাম শহরে থাকি, সিলেট শহরে থাকি, খুলনা শহরে থাকি, এটা বেশ ব্যয়বহুল। আমাদের সেখানে অবশ্যই অনেক উচ্চ মানের মানে উচ্চ মূল্যের আমাদের কাজ করতে হবে, না হলে আসলে আমরা সেখানে টিকতে পারবো না। আর একটা ব্যাপার হচ্ছে যে ইদানিং জিনিসপত্রের দাম বেশি, আপনারও তো ইনকামের একটা ব্যাপার করতে হবে। আপনি যদি বেশি ইনকাম না করেন আপনি কিন্তু মানে টাকাটা ব্যবহারও করতে পারতেছেন না। মানে আপনার কাছে অল্প টাকা আছে কিন্তু আপনি যেটা কিনতে চাচ্ছেন সেটার দাম বেশি, তাহলে কি হলো? আপনি আলটিমেটলি অভাবী রয়ে গেলেন, যে আসলে ওই জিনিসটা আপনার অভাব অথবা ওই জিনিসটা আপনি চান কিন্তু আপনার টাকার অর্থের প্রয়োজন বেশি, এই জন্য আপনি পাচ্ছেন না। তো সেই জন্য আমি বলি যে ক্যালিগ্রাফি শপ আপনি অবশ্যই ঘুরে দেখবেন। সেখানে গিয়ে আপনি পাবেন অনেক ধরনের কোর্স পাবেন। সে কোর্সের মধ্যে আপনি সেই কোর্সগুলো শিখলে আপনি সনদ পাবেন। সেই সনদগুলো আপনি পরে ব্যবহার করে আপনি বিভিন্ন ফার্মে কাজ করতে পারবেন, সফটওয়্যার ফার্মে কাজ করতে পারবেন, গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ড সলিউশন এগুলোতে কাজ করতে পারবেন। আর আমরাই অনেক অনেক সময় যারা ডিজাইন শিখেন তাদেরকে আমরা কাজ দিই বিদেশ থেকে, অনেক উচ্চ দামে আমরা কাজ নিয়ে আমরা কম দামে আমরা মানে আমাদের দেশে যেহেতু খরচাটা একটু কমে পাওয়া যায়, ডিজাইনার কম খরচায় পাওয়া যায় এবং তাদের সময় বেশি থাকে, তারা একটা ডিজাইনের মানে পেছনে বেশি সময় দিতে পারে, সেই হিসেবেও এটা একটা সুবিধা। তো আহ, মানে এতটুকুই বলা ছিল এই ভিডিওতে, এবং এর পরবর্তীতে আমরা আরও অনেক ভিডিও দিব আমি বিশেষ করে। আর এটা আমার আর আমি এই আমার ডিসক্রিপশনে, টিকটকের ডিসক্রিপশন অথবা ইনস্টাগ্রাম যেখানে আমি এই ভিডিওটা পোস্ট করবো, এবং আমার ইউটিউব চ্যানেলও আছে, সেইখানে আমি ক্যালিগ্রাফি শপের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সেখান থেকে গিয়ে বিভিন্ন ধরনের কোর্স, বই, এগুলো থেকে আপনারা ছবি আঁকা, ক্যালিগ্রাফি শেখা এগুলো শিখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।